রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চা ছেলে ধর্ম গ্রহণ করেছিলেন। তিনার বাপ মায়েরা এবার চলে গেছিল ভাইজান আমার, পরে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবার ছোট বাচ্চা 9 থেকে 10 বছর বয়স হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালমা পড়ে নিলেন। এ বেরাদার, তবে আল্লাহর নবী বলেছিলেন, আলী শোনো, তুমি আমার বাড়িতে আছো, আমার কাছে লালন পালন, তবে তোমার আব্বা আবু তলেবের কাছ থেকে হুকুম নাও, আমি ইসলাম প্রচার করছি, কালমা এখন পড়িও না। আল্লাহর নবী গো, আমার আব্বা কিছু বলবেন না, আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে করে নেন। 9 থেকে 10 বছরের ছেলে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম কালমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার 3 জন হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বয়স 36 বছর ভাইজান আমার, তিনি শাম দেশে ব্যবসার জন্য গেছিলেন। এবার শাম দেশে কাপড়ের ব্যবসা করতেছিলেন। এবার একদিনকার ঘটনায় ব্যবসা মালপত্র বিক্রি করে এবার চলে এসেছে এক পণ্ডিতের মানে গির্জায়। এবার গির্জায় চলে এসেছে বুহিরার কাছে। আসা বুহিরা না নাস্তুর, এই দুইয়ের মধ্যে এখন ব্রেনে আসছে না, বুহিরা কিংবা নাস্তুর, 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 বুহিরা। ও বেরাদার, সেই পণ্ডিত বলে, ও গো পণ্ডিতকে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে এখানে থাকতে দেবেন, আমি থাকবো। বলে হ্যাঁ। এবার থাকার ব্যবস্থা ছিল, মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন। এ বেরাদার, গভীর রাত, এবার রাত 1টা, 1:30, 2টার দিকে এবার শুয়ে ছিলেন। আর যেন স্বপ্ন চলে আসলো। স্বপ্নটা আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে চলে আসলো চাঁদ, বুকের ভিতরে চলে আসলো চাঁদ। এবার চাঁদ বুকে এবার চাদর দিয়ে ঢেকে নিলেন, খুশবুতে ভরপুর। এবার আওয়াজ আসছে, আবু বকর শোনো, আখরি নবী, শেষ জামানার নবী নূর মুস্তাফা নূরে মুহাম্মদ কালমা পড়াতে শুরু করেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে। আবু বকর যাও, তুমি মক্কা শহরে চলে যাও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এই বেরাদার ঘুম ভেঙে গেল, আর ও চাঁদ দেখতে পেলেন না, হয়রান হয়ে গেলেন। আওয়াজও শুনেছিলেন, সকাল হলো। পণ্ডিতের কাছে গিয়ে বলেন, আল্লাহু আকবার। সেই ইহুদি পণ্ডিতকে নাসারা পণ্ডিতকে এবার বলেন, ওগো আমি আজ এইরকম স্বপ্ন দেখেছি, ব্যাপারটা কি? বলে, শোনো শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন ঠিক আছে। বলে কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে খাতামান নবীন করে দুনিয়ায় পাঠিয়েছেন, রহমতের ভান্ডার নবী, সেই নবী উপরে হুকুম হয়েছে ইসলাম প্রচার করার, কালমার দাওয়াত দেওয়ার, কালমার দাওয়াত দিতে শুরু করেছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি চলে যাও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। তবে শোনো শোনো, নবীদের জন্য মুআজিজা শর্ত, অলৌকিক ঘটনা সত্য। অলৌকিক ঘটনা দেখতে চাইবা, অলৌকিক ঘটনা দেখাবে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিও, তিনার কদম তলে তুমি পড়ে যেও। এই বিরাদারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিরিয়া থেকে এবার বিরাদারি এবার চলে আসতে লাগলেন। এবার মক্কার দিকে এবার মাস কেটে যাচ্ছে, আর আগেই চলে যাচ্ছেন। এবার পৌঁছে গেলেন। জানাশোনা ছিল আগে থেকেই, নবীকে জানতেন, নবী আবু বকরকে জানতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে ভাবতে গেছেন, আমি যাব আর মুহাম্মদকে বলবো যে হে মুহাম্মদ, তোমাকে যে আল্লাহ নবী করে পাঠিয়েছে, তোমাকে মানে আবু বকরের বয়স 36 আর নবীর বয়স কত বলেন না গো? 40 বছর ইসলাম প্রচারে হুকুম হয়নি জি জি না, নবুয়ত তো পেয়েই নবী এসেছেন।
আল্লাহর হুকুম হয়েছিল তুমি কালমা পড়ো, কেননা কোন নবীর শরীরে স্ট্যাম্প ছিল না। সমস্ত নবীর সমস্ত নবী আমাদের নবীর সানায়ে মোবারকে স্ট্যাম্প ছিল, তাতে লেখা ছিল কবিতরের ডুমর সমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে তৈরি করে রূহ জগতে নবী করেছিলেন। সমস্ত নবীদেরকে নবী করার পর বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের প্রভু? সমস্ত মানুষ এবং সমস্ত নবী, কে আমি কি তোমাদের প্রভু? তো সমস্ত নবী বলেছিলেন বালা না। সমস্ত নবী চুপ করে আছেন, ইমামের আগে মুক্তাদি কথা বলতে পাবে না। সমস্ত নবীদের নবী আমাদের নবী। নবী বলেছিলেন বালা কিউ নেহি, হে আল্লাহ তুমি আমাদের প্রভু। বলেন সুবহানাল্লাহ। হে বেরাদার, সমস্ত নবীরা গর্বিত হয়েছিলেন নবুয়তের চারাক পেয়ে। এই কথাটা আমি বলতে বাধ্য হলাম, যেহেতু এই ব্যাপারটা যে নবুয়তের চারাক পেয়ে গর্বিত, যেমন আকাশের চাঁদ রাত্রে বেলায় গর্বিত, আল্লাহ দুনিয়াতে আমি আলো দান করছি নাকি বাবু? এটা হ্যাঁ বলেন। রাত্রে বেলায় তারাগুলা গর্বিত, খুশি যে আল্লাহ দুনিয়াতে আমরা সৌন্দর্য দিচ্ছি। আমাদেরকে দেখে আল্লাহর সৃষ্টি মানুষ খুশি হচ্ছে। খুশি হয় না মানুষ? তারা দেখে খুশি হচ্ছে, তাই রাত্রে বেলায় গর্বিত হয় তারা। যখন সূর্য উঠে তখন ওই চাঁদ আর তারা কিন্তু আসমানে থাকে। এবার সূর্য কিন্তু ওই আলোগুলাকে, নবুয়তের চেরাগের আলোগুলাকে না, এইবার তারা আর চাঁদের আলোগুলাকে নিজের আলোতে ঢেকে নেয়। তো এরকম নবীরা নবুয়তের চেরাগ পেয়ে খুব গর্বিত। আমার আল্লাহ বলেন আমার হাবিবের নূরকে নিয়ে এসো, নবুয়তকে নিয়ে এসো। নবীর নবুয়তের চেরাগকে যখন আনা হলো, তো সমস্ত নবীর নবুয়তের চেরাগকে, আলোকে আমার রাসূলুল্লাহর আলোতে ঢেকে নিল। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। তো যখন ঢেকে নিল, তো নবীরা আশ্চর্যিত হয়ে এবার বলছেন হে আল্লাহ, এটা এগুলা কোরআনের ব্যাখ্যা গো, কোরআনে আছে। হে আল্লাহ এটা কি হলো? বলে এটাই তো আসল। বলে কি? বলে ওয়াইজ আখাযাল্লাহু, কোরআন পাকের আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবীর কাছ থেকে ওয়াদা করাচ্ছেন, এই নবীরা বলো আমার কিতাবকে, আমার ফেরেশতাকে, জান্নাত জাহান্নাম সমস্ত প্রতি ঈমান আছে? বলে হ্যাঁ। আমার হাবিবকে সর্বপ্রথম তৈরি করে শেষ নবী করে পাঠাবো, ঈমান আছে? বলে হ্যাঁ। বলে আমার হাবিবের তোমরা প্রশংসা করবে? বলে হ্যাঁ। এর জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর প্রতি কালমা পড়েছিলেন। সমস্ত নবী কালমা পড়েছিলেন আমাদের রাসূলুল্লাহর উপরে। আদম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসার কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় সমস্ত নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রাসূলুল্লাহর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আমাদের রাসূলুল্লাহর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাসের পর নিজে বলেছিলেন আমি আল্লাহর নবী রাসূল। বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, তাই বলেছিলেন আল্লাহ বলো এ নবীর প্রচার প্রকাশ করবা? বলে হ্যাঁ। তবে নবীদের উম্মতিদের কালমা ছিল আল্লাহর পরে ঈমান নিজ নিজ নবীর উপরে। যেমন আদম আলাইহিস সালামের উম্মতিদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এগুলা ওই নবীদের উম্মতিদের কালমা ছিল। আর নবীদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বেরাদার, এবার আল্লাহ বলেছিলেন বলো আমার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করে তোমরা প্রকাশ করবে, বলবে, খবর দিবে? বলে হ্যাঁ। এবার আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বলেছিলেন মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ। আমাদের পরে যিনি নবী আসবেন দুনিয়াতে, শেষ নবী, আসমানে নাম মুহাম্মদ, জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বেরাদার, হযরত ঈসা আলাইহিস সালাম নবী আসার 570 বছর পূর্বে তিনি বলেছেন কোরআন পাকের আয়াত মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ, আমার পরে যে নবীকে আল্লাহ পাঠাবেন নাম মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বেরাদার, এই নবীর আমরা উম্মতি হতে পেরেছি, আমাদের জন্য বিশাল খুশির খবর আছে। কিন্তু আমরা কি একটু চিন্তা ভাবনা করে চলা
চলাফেরা করতে হবে। চলুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী, যিনি কিতাব প্রাপ্ত নবী, যিনাকে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন, যিনাকে দিয়েছিলেন। এই বেরাদার আর তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত জীবনের অনেক অলৌকিক ঘটনার কথা তাওরাতে প্রকাশ করে দিয়েছিলেন আল্লাহ। তাই বেরাদার তাওরাতের আলেমরা পণ্ডিতরা এবার নবীর খবর দিয়ে বেড়াতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ওয়াদা করেছিলেন আল্লাহর সঙ্গে, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা করিয়েছিলেন। তাই ওয়াদা করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দুনিয়াতে যিনি 450 বছর বেঁচে ছিলেন, আল্লাহ 450 বছর রেখেছিলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। 4 পারাতে বাবুল জুমাতে আমার আল্লাহ বললেন, ইসরাইল তুমি চলে যাও, মূসার জান কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল ইসরাইল আলাইহিস সালাম এবার চলে আসলেন, মূসা আলাইহিস সালামের রূহ ধরে নিলেন। মজার ঘটনা কিন্তু, ধরে নিলেন, আত্মা কবজ হবে, আল্লাহ পাঠিয়েছেন মূসার জান কবজ করে আনো। আর যেমনই ধরে নিলেন, আর ইসরাইল আলাইহিস সালামকে এক চড়। নবীর পাওয়ার দেখেন, নবীর পাওয়ার। এই ফেরেশতাদেরও নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম চড় মারলেন, তো চোখ একটা খইসা পড়ে গেল। জান কবজ হবে, জানটাকে ছেড়ে দিলেন। আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বলছে, চোখ কি হলো? আল্লাহ তো সব জানেন। তো বলছে, চোখ কি হলো? বলে, আল্লাহ বিচার করে দিতে হবে। বলে, কেন রে? বলে, গেলাম আপনার হুকুমে, আর যেমনই জান ধরলাম মূসা আলাইহিস সালামের, আমাকে চড় মারলো, আমার চোখ খসে পড়ে গেল, বিচার করে দিতে হবে। তো আল্লাহ বলেছে, কে রে? একজন নবীর কাছে যাওয়ার পরে 5 রকমের গল্প করবা, কথাবার্তা বলবা ভালো ভালো, তারপর বলবা আল্লাহ পাঠিয়েছেন, আমি জান কবজ করব সুস্থভাবে। যা, বিচার হয়ে গেল। কি? আল্লাহ বলেন কোন ফায়াকুন, আল্লাহ বলেন হত হয়ে যা। তো আগে যেমন চোখ ছিল তো এরকম হয়ে গেল, চোখ মোবারক ইসরাইল আলাইহিস সালামের। বলে, জান কবজ করতে যাও। বলে, আল্লাহ অন্য কাজ করাও, কিন্তু আমাকে আর জান কবজ করতে পাঠাইও না। জি, যদি অন্য কাজ করে আল্লাহ সব করব, কিন্তু আর জান কবজ করা যাবে না। মূসা আলাইহিস সালামের জান কবজ আমি করতে পারবো না। বলে, কবজ করতে হবে। বলে, না, কবজ করতে যাব না। আল্লাহ অন্য কোনো কাজ অমান্য করছেন আল্লাহ তোমাকে, তবে অন্য কোনো কাজ দাও, আল্লাহ আমাকে জান কবজ করতে পাঠাইও না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন কি জান কবজ করতে যাব না? বলে, না, অন্য কোনো কাজ করাও আল্লাহ। তো বলছে, জান কবজ করতে যাব না তো এক কাজ করো, কবর করো। কার কবর? বলে, মূসা আলাইহিস সালামের। আল্লাহ আরো ঝামেলা বেঁধে যাবে। নবীরা হাজির নাজির, নবীরা হাজির নাজির। ফেরেশতা ইসরাইল সালাম বলছেন, নবীরা হাজির নাজির। আরে কালমা পড়ে বলছেন, নবী আমাদের মতো নবী হাজির নাজির না, নবীদের নবী। ওই নবীরা বলছে, নবীদের সম্বন্ধে বলছে, মূসা আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন ইসরাইল সালাম যে হাজির নাজির নবী একই সময়ে সারা দুনিয়াতে থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হাদিস পাকটা বুখারী শরীফের 4 পারাতে আছে, বাবুল জুমাতে। তো কবর করবে, তো কবর করব তো ঝামেলা বেঁধে যাবে, আরো মুশকিল হবে। বলে, কি মুশকিল? বলে, কবর করা হয়ে যাবে। আর মূসা আলাইহিস সালাম এইসে যদি বলে কবরটা কার, আর যদি বলি কি আপনার, তাহলে তো আবার ঝামেলা বাঁধবে। আমি মরিনি তো, আমার কবর কেন হলো? আল্লাহ কবর করাইও না। আল্লাহ বলে, না, কবর করতে হবে। তো বডিগার্ড দিতে হবে। কাকে? জিবরিল আলাইহিস সালামকে, ওর সাথে 70,000 ফেরেশতা। মিকা আলাইহিস সালামকে, ওর সাথে 70,000 ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালামকে, ওর সাথে 70,000 ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও কবর করো। এসে কবর করতে লাগলেন। আর আল্লাহ বললেন, জিবরিল শোনো, জিবরিল শোনো। বলে, কি হলো রব্বুল আলামিন? সব আড়ালে আড়ালে কথাবার্তা হচ্ছে। আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেনি, আড়ালে সব কোন ফেরেশতা হতো আল্লাহকে দেখেনি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন নবীকে নিয়ে গেলেন মেরাজে, নবী সিদরাতুল মুনতাহাতে বাসারিয়াত লেবাস খুলে দিয়ে খুব নূর হয়ে গেছিলেন। আর রাফরাফ বলে এক সওয়ারি এসে, রাফরাফ সওয়ারি নূরের
এবার রাসূলুল্লাহকে সওয়ার করিয়ে নিয়ে এবার আল্লাহর দিদারে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, তো নবী আমার বলছেন জিবরিল চলো। আর ওই জিবরিলকে নবী বলেছিলেন তুমি যে আমাকে নিয়ে যাবা তোমার পাওয়ার কত? তো ইয়া রাসূলুল্লাহ আমার ৭০,০০০ কিলো হার্স পাওয়ার। বলে এত তোমার পাওয়ার? বলে হ্যাঁ। বলে ইঞ্জিন যদি ঠিক না থাকে তো চেক করে নাও। বলে চেক করা আছে ইয়া রাসূলুল্লাহ, মানে বলরা চেক করা আছে। বলে ঠিক আছে। সওয়ার হয়েছিলেন নবী, বিশাল ঘটনা মেরাজের। আসছে মাস, তো নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে গেলেন। বলে চলো। বলে আর ক্ষমতা নাই, আর যদি একটু চলে যাই তাহলে আমার যত ডানা আছে সব পুড়ে ছাই হয়ে যাবে, আমি বেকার হয়ে যাব। নবী বললেন জিবরিল শোনো, তুমি তো একটা জিবরিল, তোমার মতো যদি হাজার হাজার জিবরিল আসে গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনা হবে না। সুবহানাল্লাহ। হবে না। হজ করতে গেছেন, দেখে আসেননি বাবা জিবরিল? জান্নাতুল বাকির দিকেও দেখেননি বাবা জিবরিল? আহা, নবীর কাছে আসতে জিবরিল আলাইহিস সালাম। নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরিল চুমে যার দরবার। সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিতে এসেছিলেন, তো নবী চোখ বন্ধ করেছিলেন। তো নবী চোখ বন্ধ করেন তো সাতটা ভাগ আসমান জমিন দেখেন, সারা দুনিয়া দেখেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী চোখ বন্ধ করে দেখছে, মাথায় হাত যদি হাত দিয়ে ডাক দিয়ে যদি শরীরে হাত দিত বেয়াদবি হবে। জিবরিল বলছেন বেয়াদবি হবে। তো কি করতে লাগলেন? পায়ের তলাতে কপাল ঘষতে লাগলেন। কি আদব! কপাল ঘষতে। নবী মুস্তাফা চোখ খুললে বলে জিবরিল কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীর আগেও তৈরি করেছেন। জিনেরাকে ১,২৫,০০০ বছর এই দুনিয়া আবাদ করিয়ে নিয়েছে, তার আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, যত নবী এসেছেন কোন নবীর সংস্পর্শে আমি জিবরিল নিজের চেহারা দেখিনি। আমার জন্য আজ খুশির ব্যাপার আছে। কি? বলে আপনার পায়ের তলাকে আয়না বানিয়ে জিবরিল আমি নিজের চেহারা দেখছি, বলেন সুবহানাল্লাহ। ওই জিবরিল গিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। বলে চলো। বলে আর চুল বরাবর যদি একটু আগে দিকে যাই তাহলে সব ডানা পুড়ে যাবে, আমি বেকার হয়ে যাব। নবী বলেন তুমি তো একটা জিবরিল, হাজারো জিবরিল হাজারো এরকম তোমার মতো আসলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনা করা যাবে না। এ বেরাদার, নবী বাশারিয়াত লেবাসকে খুলে রাফরাফে সওয়ার হয়ে আল্লাহর দিদারে গেলেন। তাই কথা এটাই যে সিদরাতুল মুনতাহা শেষ সীমান্তের আগে আর কাউরির গতি চলবে না। নবী আমার বলেন জিবরাইল চলো, তোমার পাওয়ার শেষ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার শুরু। সুবহানাল্লাহ। জিবরিল তোমাদের পাওয়ার শেষ আর নবীর পাওয়ার শুরু। এ নবী চলে আসেন ভাই, চলে আসেন, সামনে চলে আসেন, বসেন, এইভাবে থাকেন। ১.৫ ঘন্টা বললাম, ওয়াজি করে যাচ্ছি, কালেকশন কিন্তু করছি না। শেষ দিন তবু কি মিথ্যা বললাম না? সত্য কথাটা একটু বলেন না। কথাটা কিন্তু সত্য। কালেকশন আমি কিন্তু করিনি, ভলেন্টিয়ারেরা করেছে, ভলেন্টিয়ার্স গণ, আর লিখে লিখে দিয়েছে, ওইটা বলেছি। আমার তরফ হতে কিন্তু কালেকশন আমি করিনি আপনাদের কাছে। সময় কেটেছি ভাই, কালেকশন করছি না। তবে করবো, দেবেন, আপনারা তো দেবেন, আমি হাল ছাড়ছি না। বিশ্বাস আপনাদের আল্লাহর উপরে রেখে আপনাদের প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে যে কি নবীর গোলাম, আল্লাহ চাহানেওয়ালা, আল্লাহর জিকির থেকে সরে যাবে না। দিতে না পারলেও কেউ দিচ্ছে তো ওই নেকিটা তো পাবে। দুয়ার জন্য বাকি থাকবে দোয়া, মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। বলে দেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, আর এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু বেয়াদবেরা বলে আমাদের মতই তো ছিল, বলে না ভাই? আবে নবী তোর মতো ছিল। আল্লাহ তো নবীকে নবী প্রমাণ করার জন্য ৪৫০০ মুআজিজা, তারও বেশি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী তো আকাশের চাঁদকে ২ খণ্ড করেছে, নিজে মুখে কথা দ্বারায় আঙুল দিয়ে ইশারা করে। তুই একটা বিটুনিয়া বিস্কুট হাতে নিয়ে তুই মুখে বুলে ২ খণ্ড করত। কেমন বাপের বেটা আছিস তুই? আল্লাহ তো নবীকে ৩০ পারা কোরআন মাজিদ দিয়েছে, তোকে কয় পারা দিয়েছে রে?
কি কথাটা সত্য বলছি না মিথ্যা বাবু? তো বেশ আপনাদের বিবেক তো আল্লাহ দিয়েছেন, একটু ভাবতে হবে নবী সম্বন্ধে। তাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপর যে কোন ঘটনাতে উদাহরণ দিতে এসেছি একবার দরুদ শরীফ পড়েন, মনে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে হলো এই মুসা আলাইহিস সালাম, তো ইসরাইল আলাইহিস সালাম কবর, তো আল্লাহ বলেন জিবরিল শোনো, এদিকে কবর কিন্তু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো আল্লাহ বলেন জিবরিল শোনো, বলে কি হলো? বলে কবর যখন করা হয়ে যাবে মুসা কিন্তু হাজির হয়ে যাবে। ও বলবে কবরটা কার? তো তোমরা বলবা কি আপনার? তো মুসা বলবে কি আমি মরিনি তো আবার কবর কেন? তো এবার একটা ঝামেলা সৃষ্টি হবে। তো ঝামেলা না করে যখন মুসা এসে যাবে বলে কবরটা কার, তাহলে কবর যার মন তার। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বললেন জি, ও বলবে যখন কবর কার তো বলবে কি যার মন তার। তারপর কি হবে? যে কথা বলার পর তুমি বলবে কি জিবরিল তুমি একটা গরু মুসা তুমি একটা গরু নিয়েছো। এবার গরু এনে কি হবে দিয়ে এবার মুসাকে গরু আনতে বলবা, তো জিজ্ঞেস করবে কি হবে, তো বলবা কি গরুর পিঠের উপরে হাত রাখেন। এবার হাত রেখে কি হবে? বলে হাতের তালুতে যতটা চুল পড়বে আল্লাহ আপনাকে তত বৎসর আরো আয়ু দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো আয়ু দিয়েছেন, আরো আয়ু দিয়েছেন। তাই হবে ঘটনা? তাই বলে হ্যাঁ। তবে মুসা বলো কবর আমার? বলে হ্যাঁ আপনার। মেপে দেখেন তো জিবরিল আলাইহিস সালাম একটা কাঠি দিচ্ছেন। তো এখনকার মানুষ নেই ছোট, আর আগেকার মানুষ তো সব লম্বা চওড়া বড় ছিল। আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত, মানে 60 গজ। বাবারে আমাদের হাতের হাত নাকি? আমরা 3.5 ফুটের তো এত বড় হাত, তো তিনি ছিলেন 120 হাত। তো তিনি কত লম্বা ছিলেন, তিনার হাত কত বড় ছিল নাকি গো? ধর এই তো বুঝি ঘর তার থেকে বড়, যেমন আমাদের ছাপ্পর কাঠ ঘরে হয় নাকি, যেমন চকি হয়। কবর আছে, কবর নেটে দেখায় তো কবর মোবারক জি। ওই যে মক্কাতে আছে মিনার পাশে, ওই যে মসজিদে খাউফ আছে না, ওই যে জুমরা থেকে, জুমরা থেকে যখন বেরিয়ে আসে মসজিদে খাউফের পাশে দিয়ে গোপন রেখেছে, কিন্তু সম্মান হয়, নিজের দেশেরা করে, লোকেরা করে। চাদর চাপানো আছে জি, ফুল দেওয়া হয়। আদম আলাইহিস সালামের রওজাতে বিশাল লম্বা, 120 হাত মানে লম্বা হয় না, বিশাল লম্বা। এক্ষুনি বের করেন নেটে দেখতে পাবেন। যাই হোক, তো এবার বলছেন কবর মেপে দেখেন। তো ইনি কি অত লম্বা ছিলেন? ইনি অত লম্বা ছিলেন না। আস্তে 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 মানুষ, কথা বুঝতে পারলেন, একটু ছোট ছোট হতে হতেই তো এরকম অবস্থায় এসছে। মেয়েটা কতক্ষণে দেখবো, 2-4 বার তো কাঠি ফেলতে হবে। তো জান্নাতি বিছানা, জান্নাতি ফুল দিয়ে দিয়েছেন আল্লাহ, কবরে খুশবু দিয়ে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম বলছে আমি একবার শুই দেখেলি, একবারই হয়ে যাবে। কাঠি দিয়ে 2-4 বার ফেলতে হবে, আর শুয়ে যাবো তো একবারই হয়ে যাবে। তো আমি শুয়ে দেখি যে কবরে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে বলেন মুসা আলাইহিস সালাম বলেন ইসরাইল আমি আর যাব না, আমার জান কবজ করা হোক। ও গো জিবরাইল আলাইহিস সালাম বলুন ইসরাইল আলাইহিস সালামকে আমার জান কবজ করবে, আমি আর যাব না। মানে জান্নাতি বিছানায় পড়ে গেছেন, তো আমি আর যাব না, দুনিয়াতে আর থাকবো না। আমার আল্লাহ আওয়াজ দিচ্ছেন থাকবা না, চলে আসবা না, জান কবজ হবে, জান কবজ হবে না, হবে না তোমার জান কবজ। বলে আল্লাহ কেন? তো বলছে ওয়াদা করেছিল যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, রূহ জগতে নবুয়তের চারাক দিয়েছিলাম তো দুনিয়াতে পাঠার পূর্বে, তো তোমরা ওয়াদা করেছিলে কালমা পড়বো, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়েছো। আরে বাপ রে, ও
বসেছে যতক্ষণ তুমি কালমা না পড়বা ততক্ষণ তোমার মৃত্যু হবে না। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার 1450 বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম কবরে কালমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলো নবীর আমরা উম্মতি হতে পেরেছি। এ বেরাদার, আমরা কত বড় ভাগ্যবান। তাই মুসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ নবী করে পাঠিয়েছো, খুশি হয়েছি। নবী করে না পাঠিয়ে যদি উম্মতে মুহাম্মাদি করে পাঠাতে তো আরো বেশি খুশি হতাম। বলে দেন সুবহানাল্লাহ। তাই এই জায়গা